Hello everyone, my name is Sneha Gupta and I welcome you to our YouTube channel Let's Crack WP Exam. আজকে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে বিকজ প্রচুর পরীক্ষা আছে আর পরীক্ষার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের রিভিশন করব। আর রিভিশন কোথা থেকে করব? আমরা যখন রিভিশন করতে বসে যাই আমরা বই খুলে বসে যাই, বাট কিছু স্টুডেন্ট এরকম আছে যারা নিজের নোটসকে ওপেন করে, নিজের নোটস যেটা তারা বানিয়েছে সেটা ওপেন করে তারা লাস্ট মোমেন্ট প্রিপারেশনটা করে। তো আজকে ক্লাসের উদ্দেশ্যটা এটাই, হাউ টু মেক নোটস ফর এনি এক্সাম। তো আমরা কি করে নোটস বানাবো? এত পরীক্ষা এসে গেছে, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, মোটর ভেহিকলস, এলডিসি। তো এই যে পরীক্ষাগুলোর জন্য আমরা নোটস কী করে প্রিপেয়ার করব, নোটসে কী কী ইম্পর্টেন্ট জিনিস থাকা উচিত বা কোন সাবজেক্টটাকে আমরা কীভাবে কভার করব, সেই সব জিনিস আজকে আমি তোমাদেরকে বলবো। একদম শর্টে বলে দেবো যেন বেশি টাইমও তোমাদের না যাক আর তোমরা ঠিক করে বুঝে যাও কি করে তোমরা নোটস করে বানাবে। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার এসেছো তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক WP এক্সাম, দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল, এটা আমাদের পুরো টিম। তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাদের চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। বেল আইকনটা প্রেস করলে কি হবে, যত ক্লাসেস হয়েছে এখন অবধি, সি দিস আর দ্য ক্লাসেস, আপকামিং ক্লাসেস, সব ক্লাসেস তোমরা পেয়ে যাবে। তো নোটিফিকেশন বেল প্রেস করলে নোটিফিকেশন পেয়ে যাবে যে কোন টাইমে কোন ক্লাসটা লাইভ চলছে, তার সাথে রেকর্ডেড ভিডিও তো তোমরা দেখতেই পারবে। এছাড়া যদি তোমরা প্লেলিস্টে যাও, আমার প্লেলিস্টে যদি যাও তো আমার প্রত্যেকটা ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো। আনএকাডেমিতে তোমরা আমাকে যখন ফলো করবে উইথ মাই নেম স্নেহা গুপ্তা। স্নেহা গুপ্তা যখন এই নামে ফলো করবে আমার প্রত্যেকটা ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে, অল মাই ক্লাসেস তোমরা এখানে পেয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার প্লাস কোর্স যেটা চলছে, দ্যাট ইজ ফ্রম মানডে অ্যান্ড ফ্রাইডে অলরেডি স্টার্ট হয়ে গেছে। জিওগ্রাফির ওপরে প্লাস কোর্সটা আছে অ্যান্ড জিওগ্রাফির উপরে প্লাস কোর্স আছে। মানডে অ্যান্ড ফ্রাইডে হয় ক্লাস, মানডে ফ্রাইডে 3:30। এছাড়া আরও প্রচুর এডুকেটার আছে যারা কোর্সেস নিচ্ছে আনএকাডেমি প্ল্যাটফর্মে, ব্যাচেস চলছে, তার সাথে ইন্ডিভিজুয়াল কোর্সেসও আছে। কি হয়, কারোর হয়তো পলিটিক্যাল সায়েন্সে প্রবলেম, কারো হয়তো জিওগ্রাফিতে প্রবলেম, তোমরা যদি চাও তো পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়েও তোমরা এগোতে পারো যে ঠিক আছে জিওগ্রাফি আমার ভালো, আমি শুধু পলিটিক্যাল সায়েন্সের ক্লাসগুলো করব, তো তোমরা শুধু পলিটিক্যাল সায়েন্সে ক্লাস করো বা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করো। আর সবথেকে ইম্পর্টেন্ট, যদি তোমাদের লাগছে যে না আমাকে একটা ব্যাচ করতে হবে, একটা আমি ব্যাচ করতে চাই টোটালি, দেন তোমরা এখানে ব্যাচেসও পেয়ে যাবে। প্রত্যেকটা এক্সামিনেশনের আলাদা আলাদা এখানে তোমরা ব্যাচেসও পেয়ে যাবে। ওকে, তো এই যদি তোমরা সাবস্ক্রিপশন নিতে চাও প্রত্যেকটা এখানে ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে, PDF ডাউনলোড করতে পারবে। ওকে, তার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাসেস আছে। দেয়ার আর নিউমারাস এডুকেটার যারা প্রত্যেক দিন নতুন নতুন এক্সামিনেশন টেস্ট সিরিজ বানাচ্ছে তোমাদের জন্য, তো সেইগুলো তোমরা প্র্যাকটিস করে নিজের প্রিপারেশনটা আরও স্ট্রং করতে পারো। তো যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে তো মেক শিওর সেখানে একটা কোড ইউজ করার জায়গা থাকে। এটা সম্পূর্ণ তোমাদের উপরে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার, তোমাদের যতদিন সুবিধা তোমরা ততদিনের সাবস্ক্রিপশন নাও। বাট যেখানে রেফারেল কোড ইউজ করার জায়গা থাকবে স্নেহা1, এই কোডটা তোমরা অবশ্যই ইউজ করবে। যখন তোমরা কোড ইউজ করবে ইউ উইল গেট এ ডিসকাউন্ট অফ 10% ডিসকাউন্ট পাবে। তার সাথে যদি কয়েন্স থাকে কয়েন্সগুলো কিন্তু তোমরা অবশ্যই ইউজ করো। 1 ইয়ার বেস্ট হবে তোমাদের জন্য, তার সাথে 2 ইয়ারও তোমাদের জন্য বেস্ট হবে। ওকে, 1 ইয়ার প্রাইস হয়ে যাবে, অ্যাকচুয়াল প্রাইস ইজ 10,450 আর 2 ইয়ারের অ্যাকচুয়াল প্রাইস হয়ে যাবে 15,200। বাট যদি তোমরা আমার কোডটা ইউজ করছো স্নেহা1 তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, যেখানে 1 ইয়ার প্রাইস হয়ে যাবে 9,405, 2 ইয়ার হয়ে যাবে 13,680। দেখো এই টাকার মধ্যে আই ডোন্ট থিঙ্ক তোমরা প্রিপারেশন ঘরে বসে এত ভালো করে করতে পারবে, যেখানে সারা দিন স্পেশাল ক্লাস তোমরা পাচ্ছ, প্লাস কোর্স পাচ্ছ, আর ইউটিউবে তো আমরা ক্লাস তোমাদের জন্য করাচ্ছি। তো ঝটপট করে সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে বিকজ WBCS এর নোটিফিকেশন চলে এসেছে। বাট আজকের আমাদের যে টপিকটা হচ্ছে দ্যাট ইজ আজকের আমাদের টপিক হচ্ছে কী করে আমরা নোটস বানাবো, নোটস প্রিপেয়ার কী করে করব। বাট তার আগে আমি তোমাদের একটা জিনিস বলতে চাইবো ওখানে, দ্যাট ইজ ইউর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই ইউ ডু হোয়াট ইউ ডু টুডে। তুমি আজকে যেটা করবে সেটা দিয়েই কিন্তু তোমার ফিউচার রেডি হবে। তুমি আজকে যদি পড়াশোনা করছো তাহলে বুঝতে পারছো যে প্রিপারেশন তোমাদের কীরকম আছে, বা যদি ভাবছো যে না ঠিক আছে আজকে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, 2 দিন পরে পড়বো বা 6 মাস পরে পড়বো, তো তোমরা বুঝতে পারছো যে এই টাইমের মধ্যে আরও প্রচুর স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে, তারা তোমার থেকে আরও এগিয়ে চলে যাবে। তো আজকে তোমরা যা করছো সেটা ডিসাইড করবে যে তোমাদের ফিউচারটা কীরকম হবে। ইন দ্য সেম ওয়ে
আজকে তোমরা যে নোটসটা বানাচ্ছ সেটাই ডিটারমাইন করবে যে লাস্ট মোমেন্ট তোমাদের প্রিপারেশনটা কতটা স্ট্রং। এবার নোটস থেকে প্রিপারেশন কী করে আমরা কানেক্ট করবো, সি না সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে নোটস যখন বানাবে, দেখো হোয়াট আই হ্যাভ ডান, যখন আমি প্রিপারেশন করছিলাম আমি কি করেছিলাম, আমার কাছে প্রচুর বই ছিল, আই হ্যাভ নিউমারাস বুক, আজ আমার কাছে প্রচুর বই আছে। আমি যখন নোটস বানাতাম প্রত্যেকটা বই ওপেন করে নোটসগুলো বানাতাম, ঠিক আছে। হোয়াট আই হ্যাভ ডান রং, আমি যেরকম থাকতো লাইনটা সেরকমই সেন্টেন্সটা লিখতাম, দ্যাট ইজ দ্য রং থিং, দ্যাট ইজ আমি নিজের এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলছি, দ্যাট ইজ দ্য টোটালি এটা রং থিং। ওকে, তোমরা প্রথম তো যেই বইটা তোমাদের কাছে আছে, যদি লাগছে যে হিস্ট্রির আছে তোমাদের কাছে 2-3টের বই, বা জিওগ্রাফি জিসি লং আছে, মাজিদ হোসেন আছে, ওকে, পলিটিক্যাল সায়েন্সের অনেকগুলো বই আছে, লক্ষ্মীকান্ত আছে, তো যখন বইটা পড়ছো প্রথম তো বইটাকে ভালো করে পড়ো, সেটাকে বোঝো, যদি দরকার পড়ছে তো আরেকবার পড়ো। সবথেকে বেস্ট যেটা তোমাদের জন্য হবে যখন তোমরা পড়বে প্রিপারেশন করার জন্য, সবথেকে বেস্ট হবে তোমরা এনসিইআরটি প্রিপেয়ার করো, এনসিইআরটি। ওকে, এনসিইআরটি থেকে কি হবে না, আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। যদি লাগছে যে না এনসিইআরটি আমি অলরেডি পড়ে নিয়েছি, আমি এনসিইআরটি থেকে হায়ার লেভেল পড়তে চাই, তো যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা যে কোনো বই পড়তে পারো। ওকে, আমি এখানে বই এখন রিকমেন্ড করব না, বিকজ বই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে কোন পরীক্ষার জন্য কোন এক্সামিনেশনের জন্য কোন বইগুলো বেস্ট, ঠিক আছে। তো তোমাদের যেটা বেস্ট লাগছে যে আমি যদি বাংলা বই পড়ি তো বাংলা পড়ো, যদি লাগছে যে ইংলিশ বই পড়বো তো ইংলিশ পড়ো, দ্যাট ইজ নট দ্য বিগ ডিল। ওকে, তো যেই বই পড়বে না কেন মেক শিওর সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, সেই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ওয়ার্ড ইজ ক্লিয়ার টু ইউ অল। ওকে, যদি লাগছে যে না বোঝা যায়নি, দেন আগেন রিড দ্যাট বুক, আগেন রিড দ্যাট চ্যাপ্টার। ওকে, যখন বুঝে যাবে, যখন লাগছে যে হ্যাঁ আমরা যখন অনেকগুলো বই পড়ি কী হয়েছে আমরা পাজল হয়ে যাই। ওকে, তো রেফার করো, তোমরা অনেকগুলো বই পড়ো, বাট মেক শিওর যে যেই বইটা, যদি একটা বই পড়ছো তো একটা বই তোমাদের কাছে একদম 100% যেন ক্লিয়ার থাকুক। আমি এটা বলছি না মুখস্থ হয়ে যাবে, জাস্ট মেক শিওর দ্যাট তোমার কাছে সেই সাবজেক্ট ম্যাটারটা ক্লিয়ার। ওকে, আমি বুঝে গেছি চ্যাপ্টারটা, পরবর্তীকালে ভুলে যাব আমরা মানুষ, আমরা ভুলবই, বাট এখন আমি পড়লাম, এখন আমি বুঝে গেছি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, যখন তোমরা বুঝে গেলে, ঠিক আছে, যখন তোমরা অনেকগুলো বই থেকে বুঝে গেলে যে আমরা এটা পড়লাম, নাও ইট ইজ ক্লিয়ার টু মি, তখন তোমরা কি করবে, যখন রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে তখন তোমরা পয়েন্টগুলো কিন্তু এবার মার্ক করতে শুরু করবে, চেষ্টা করবে বইতে মার্ক করা। ওকে, বইতে মার্ক করো, যেরকম ইচ্ছা হাইলাইটার থেকে মার্ক করার আছে, পেন পেন্সিল হোয়াট এভার ইউ ওয়ান্ট ডু দ্যাট, চেষ্টা করবে বইতে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো যেগুলো পড়লে সেটা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো মার্ক করে নিলে। ফর এক্সাম্পল যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি কোনো ম্যাগাজিন থেকে, তো যখন ম্যাগাজিন থেকে পড়ছো ফর এক্সাম্পল দোবরা চান্টি ব্রিজ কোথায় হয়েছে, তো আমি এটা বলছি না পুরো সেন্টেন্সটা তোমরা পুরো আন্ডারলাইন করো, জোবরা চান্টি ব্রিজ ইয়েস এই জায়গা হয়েছে, আন্ডারলাইন করে নিলে। ঠিক আছে, যদি আমরা ইন্ডেক্স পড়ছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এটা হয়ে গেল র্যাঙ্ক ইন্ডিয়া, দিস ইজ দ্য টপ কান্ট্রি, তো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মার্ক করে নাও। ঠিক আছে, তো যখন হয়ে গেছে পুরো জিনিসটা পড়া, যখন বুঝে গেছো, 4টে বই পড়ে নিয়েছো বা একটা বই পড়ে নিয়েছো, হোয়াট এভার ইজ কনভিনিয়েন্ট তোমরা সেটা করো, বাট যখন বুঝে নেওয়া হয়ে গেছে এরপর তোমাদেরকে কি করতে হবে, দেখো ডু ওয়ান থিং, এরপরে প্রিভিয়াস ইয়ার পেপারটা সলভ করবে। বলে ম্যাম নোটস বানালাম না, প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করে কী লাভ, নাও লাভটা কোথায় আমি বলে দিচ্ছি। তোমরা পড়াশোনা করে নিলে, চ্যাপ্টার পড়ে নিলে, কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টারটা পড়া, এবার প্রিভিয়াস ইয়ার পেপারটা বার করবে আর দেখবে সে চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করেছে এক্সামিনেশনে। ওকে, ফর এক্সাম্পল আমরা গুপ্তা পিরিয়ড পড়লাম। ওকে, এবার গুপ্তা পিরিয়ড থেকে চন্দ্রগুপ্ত মৌর্য এসেছে না কুমারগুপ্ত এসেছে, স্কন্দগুপ্ত এসেছে, এইটা তোমরা দেখবে যে কোন রাজা থেকে কি জিনিস জিজ্ঞাসা করেছে, কোন পয়েন্টগুলো জিজ্ঞাসা করেছে। যখন প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করলে তো তোমরা বুঝে গেলে যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এই পার্টটা থেকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করেছে, অশোকা থেকে, মৌর্যান ডাইনেস্টি, অশোকা থেকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করছে। আমরা যখন ইন্ডাস্ট্রি জিওগ্রাফির ইন্ডাস্ট্রি পার্টটা খুলবো তো দেখবো জিওগ্রাফি ইন্ডাস্ট্রি থেকে হয়তো একটা কোশ্চেন দিল, বা যদি আমরা রিভার চ্যাপ্টারটা খুলি রিভার থেকে তোমরা 4-5টা কোশ্চেন পেয়ে যাবে। তো তোমরা সেখানে ইম্পর্টেন্সটা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে, যদি এসেছে তো কতগুলো এসেছে, আর কতগুলো যেগুলো এসেছে সেগুলো কোন পয়েন্ট বা কোন জায়গা থেকে এসেছে। ওকে, তো প্রিভিয়াস ইয়ার পেপার
একবার জাস্ট সলভ করে নাও এই চ্যাপ্টারে, ওকে? জাস্ট দেখে নাও কী কী আছে, সলভ করতে বলবো না, বাস দেখে নাও কী কী কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে? যখন প্রিভিয়াস ইয়ার দেখা হয়ে গেল, এরপরে তোমরা কি করবে? নাও এবার তোমরা নোটস বানাতে শুরু করবে, ওকে? নাও নোটস আমরা কি করে বানাবো? ফার্স্ট, যে বইটাতে তোমরা মার্ক ডাউন করেছো এবার ওই জিনিসগুলো তোমরা পয়েন্ট টু পয়েন্টস লিখতে পারো। হোয়াইট পেপারে লেখো, রুল পেপারে লেখো, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ডু দ্যাট, ঠিক আছে? বাট আমি যেটা প্রেফার করবো তোমাদের জন্য, যেটা তোমাদের জন্য ভালো হবে, অলওয়েজ মেক অনলাইন নোটস। এবার ম্যাম অনলাইন ল্যাপটপ নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি ল্যাপটপ না থাকে তাহলে তোমরা অফলাইন খাতা পেনে বানাও, কোনো অসুবিধা নেই। বাট যদি ল্যাপটপ থাকে বা যদি মোবাইলে নোটস বানাচ্ছ, তাহলে চেষ্টা করবে অনলাইন মোডে নোটস বানানোর। সুবিধা কী হয় বলে দিচ্ছি। প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অনলাইন মোড আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, ওকে? যদি খাতাটা হারিয়ে গেল বা কিছু হয়ে গেল, খাতাটা হয়তো কোথাও হারিয়ে গেল বা কোথাও রেখে ভুলে দিয়ে চলে এসেছি পরীক্ষার হলে, অনলাইন থাকলে কি হয়, আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে সফট কপিটা, ওকে? সেকেন্ড, অনলাইন আমরা ইজিলি এডিট করতে পারি জিনিসটা, ওকে? ফর এক্সাম্পল, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি অনলাইন নোটস খুব প্রেফার করি। রিসেন্টলি আমরা জানতাম যে উড়িষ্যার চিফ জাস্টিসের নাম ছিল মোহাম্মদ রফিক। রিসেন্টলি ওটা চেঞ্জ হয়ে গেছে MS মুরলীধর। তো আমি কি করব? কিছু আমাকে আর লিখতে হবে না, জাস্ট মোহাম্মদ রফিকটাকে আমি কাট করে দেবো, ইরেজ করে দেবো, আর সেখানে MS মুরলীধর আমি ওখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? সরি, JS মুরলীধর আমি সেখানে অ্যাড করে দেবো। তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দ্য অনলাইন নোটস। আমরা ইজিলি নোটস বানাতে পারবো, ঠিক আছে? এডিট করতে পারবো, যদি লাগছে যে কিছু নতুন পয়েন্ট আমরা জানতে পেরেছি সেটা আমরা অ্যাড করতে পারবো। যদি লাগছে যে না অফলাইন আমাদের সুবিধা, তুমি অফলাইন বানাও। যদি লাগছে যে অনলাইন সত্যিই ইজি, তাহলে আই উইল সে অনলাইন বানানো খুব হেল্পফুল হবে, ওকে? এবার সেকেন্ড পয়েন্ট কি করতে হবে? টপিক ওয়াইজ নোট বানাও, ঠিক আছে? এরকম না যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম তো কারেন্ট অ্যাফেয়ার্স যা পড়েছি একটা পেজে লিখে দিয়েছি, নো। ট্রাই টু মেক ইন আদার পেজেস। ফর এক্সাম্পল, ইন্টারন্যাশনাল একটা জায়গা রাখবে, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স একটা জায়গা রাখবে, আরেকটা জায়গায় স্পোর্টস রাখবে। তাতে কি হয় না, যখন আমরা অ্যাওয়ার্ডস পড়ছি তো প্রত্যেকটা অ্যাওয়ার্ডস পড়ে নিলাম। যদি আমরা হিস্ট্রি পড়ছি তো হিস্ট্রি দিল্লি সালতানাতের মধ্যে মামলুক ডাইনেস্টি একটা জায়গায় পুরো পড়ে নিলাম, মুঘল ডাইনেস্টি একটা জায়গায়, শাহজাহান যা যা করেছেন সব এক জায়গায়, অরঙ্গজেব যা যা করেছেন সব এক জায়গায়। তাতে কি হয় না, পয়েন্ট টু পয়েন্ট আমরা জিনিসগুলো যখন রিভিশন করব আমাদের কাছে এক জায়গায় থাকবে। উই নো দ্যাট আমরা এই জায়গায় এই জিনিসটা পাবো, খোঁজার দরকার পড়বে না, ওকে? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনলাইন বানালে কি হচ্ছে না, তোমাদেরকে যখন তোমরা ওয়ার্ডে কোনো নোটস বানাচ্ছ সেখানে তোমরা পেজ অ্যাড করে নতুন পয়েন্টস লিখতে পারছো। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো যখন ও নোটস বানাবে, মেক শিওর নোটস যেন টপিক ওয়াইজ থাকুক। ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এনিথিং টপিক ওয়াইজ নোটস বানালে অ্যাট দ্য রিভিশন টাইম, অ্যাট দ্য এন্ডিং মোমেন্ট, যখন তোমরা রিভিশন করবে একদম লাস্ট মোমেন্টে খুব ইজি হবে জিনিসগুলোকে বেছে বার করতে, যে হ্যাঁ এইটা আমার এখন দরকার পড়ার, ওকে? এছাড়া যখন নোটস বানাচ্ছ, তোমাদেরকে এখানে কেউ বলেনি যে বই থেকে তোমরা একটা বই বানাও, নো, ইউ আর নট হেয়ার টু রাইট এ বুক। তো সেই বইটা যেটা তোমরা মার্ক করেছিলে, এবার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বুলেটস ইউজ করে লিখে নেবে। only use bullets, don't write sentence, okay? don't write sentence. সেন্টেন্স লিখলে কোনো লাভ নেই, টাইম ওয়েস্ট হচ্ছে। সেকেন্ড, সেন্টেন্স তোমরা বইতেও পেয়ে যাবে, তো বই থেকে বই বানানোর নেই। আমরা নোটস এই জন্য বানাচ্ছি যেন লাস্ট মোমেন্টে আমরা সেটা রিভিশন করতে পারি। আর ট্রাস্ট মি, নিজের নোটস হচ্ছে সবথেকে বেস্ট জিনিস এই জগতের লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য। অন্য নোটসের উপরে বিশ্বাস করবে না। কেন করবে না বলে দিচ্ছি। হতেই পারে যে আমি একটা ফিজিক্সের স্টুডেন্ট, আমি ফিজিক্সের ফর্মুলাগুলো খুব ইজিলি আমার মুখস্থ আছে, ঠিক আছে? আর একটা স্টুডেন্ট হতে পারে সে আর্টসের স্টুডেন্ট, ওকে? তার হয়তো আর্টসের হিস্ট্রির প্রত্যেকটা ইয়ার মুখস্থ, কোন ওয়ার্ডটা কোন ইয়ারে হয়েছে ওর মুখস্থ। এবার তার কাছে যদি তুমি এক্সপেক্ট করো যে হিস্ট্রি ওর প্রত্যেকটা সেন্টেন্স লিখবে, সেটা কোনোদিনও হবে না। আর একটা ফিজিক্সের সায়েন্সের স্টুডেন্ট কাছে যদি তুমি এক্সপেক্ট করো ও প্রত্যেকটা কেমিস্ট্রির আর ফিজিক্সের ফর্মুলা লিখবে, সেটাও পসিবল না, ঠিক আছে? সবার কাছে নিজের সাবজেক্টটা আলাদা থাকে, তো তারা নিজের সাবজেক্টটা নিজের মতন করে লেখে, ওকে? আর যেটা আমার লাগছে যে না এই সাবজেক্টটা আমার স্ট্রং না, সেই সাবজেক্টে আমি নিজের মতন নোটস বানাবো, ওকে? তো কারো নোটসের উপরে বিশ্বাস করবে না, ওকে? আমি হয়তো প্রচুর নোটস দিই, বাট আমার নোটসটা আমার মতন থাকে, ওকে? তোমরা যদি নিজের বন্ধুকে নোটস দিচ্ছ, তোমার নোটসটা তোমার মতন আছে, ওকে? তো সবসময় নিজের নোটস নিজের উপরে বিশ্বাস করে বানাবে, ওকে? আর অলওয়েজ শর্ট টু দ্য পয়েন্ট, যে হ্যাঁ দিস ইসরো,
দিস ইয়ার। ওকে, একদম শর্ট টু দ্য পয়েন্ট, বুলেট ইউজ করবে, তার সাথে টাইমলি আপডেট ইজ মাস্ট। এবার টাইমলি আপডেট তোমরা করবে কি করে? কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স যখন তোমরা পড়ছো, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, হয়তো আজ থেকে 2 বছর আগে কিছু একটা আমরা জানতাম, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, তো আপডেট আমরা কি করে করবো? দেখো, রেগুলার পড়লে এমনি আপডেট হয়ে যাবে, বাট যদি প্রিপারেশন করছো তখন কি করবে? যদি অনলাইন নোটস থাকে, ইজিলি তোমরা সেখানে আপডেট করতে পারো। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? তো আপডেট করবে কি করে? ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর এনি এক্সামিনেশন। ওকে, তার সাথে যেখানে ডায়াগ্রাম লাগবে, যেই জায়গায় লাগছে যে হ্যাঁ এই পার্টটা ডায়াগ্রাম থেকে মুখস্থ হবে, তো সেই জন্য ডায়াগ্রাম বানাও, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো নোটস যখনও বানাবে, দুটো জিনিস মনে রাখবে, টু দ্য পয়েন্ট বানাতে হবে। ওকে, এক্সট্রা কিছু না যে হ্যাঁ পুরো সেন্টেন্স লিখলাম, নট লাইক দ্যাট। আর যদি লাগছে না ডায়াগ্রাম থেকেই হয়ে যাবে, তো ডায়াগ্রাম বানাও। ফর এক্সাম্পল, আমি যখন তোমাদেরকে কোনো জিনিস বোঝাই, আই অলওয়েজ ইউজ টু ডু ওয়ান থিং, আমি তোমাদেরকে সবসময় ডায়াগ্রামে বোঝাই, ঠিক আছে? তো যদি ইন্ডিয়ার ম্যাপ আঁকছি, তো আমরা জানি যে এখানে আরাভালি রেঞ্জ আছে, দিস ইজ বিন্ধিয়া, দিস ইজ সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, নীলগিরি, নামগুলো লিখে নাও, ব্যাস হয়ে গেল, দ্যাটস ইট, হয়ে গেল। তো মাউন্টেন আমরা দেখে নিলাম। যদি আরও একটু ভালো করে বুঝতে চাই, তো মাউন্টেনের নাম লিখে এখানে পিকসগুলো লিখে নাও, দিস ইজ গুরু শিখার, এখানে হাইয়েস্ট পিক গুরু শিখার, এটার হাইয়েস্ট পিক কালুমার, সাতপুরার হাইয়েস্ট পিক দ্যাট ইজ ইয়োর আমারকন্টক আছে ঝাড়খণ্ডে, ঠিক আছে? সাতপুরার হাইয়েস্ট পিক হয়ে গেল তোমাদের দ্যাট ইজ ইয়োর মধ্যপ্রদেশে আছে, ঠিক আছে? তো এইগুলো তোমরা একটা জায়গায় এখানে ড্র করে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো সব থেকে ইম্পর্ট্যান্ট, জিওগ্রাফি ড্রয়িং হিসাবে পড়বে, আর যদি কোনো ফর্মুলা লিখছো ফিজিক্সের, ফর্মুলাগুলো এক জায়গায় লিখে নেবে। তো সিম্পল টু দ্য পয়েন্টস তোমাদের নোটস হওয়া উচিত, বিকজ যখন আমরা রিভিশন করব, অ্যাট দ্য এন্ড মোমেন্ট যখন পরীক্ষা আসবে, 1 ঘন্টা আগে যখন রিভিশন করছি, তো সেই পার্টিকুলার পয়েন্টগুলো পড়ে যেন আমরা পরীক্ষা দিতে যেতে পারি। ওকে, এবার নোটস হয়ে গেল, পরীক্ষার কাছে চলেও গেলাম, ঠিক আছে? সব হয়ে গেছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্র্যাকটিস। যদি প্র্যাকটিস করবে না, তাহলে কিন্তু পড়ে কোনো লাভ নেই, প্র্যাকটিস করতে হবে। আজকে পড়ে নিলাম যে কোথায় কোন রাজা কাকে হারিয়েছিল, কোন ওয়ার, পানিপত কবে হয়েছে, ঠিক আছে, হলদিঘাটি যুদ্ধ কবে হয়েছে, সব মুখস্থ। বাট যত দেরি ওটা তোমরা সলভ করবে না, যত দেরি সেটা এক্সিকিউট হবে না, তত দেরি কিন্তু এই জায়গায় থাকবে না। তো মাথায় সেটাকে মেমোরাইজ করার জন্য ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইয়েস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবার তোমরা যদি চাও, তোমরা প্রিভিয়াস ইয়ারও সলভ করতে পারো, ঠিক আছে? তোমরা প্রিভিয়াস ইয়ারও সলভ করতে পারো, বা সিম্পলি কোনো টেস্ট পেপার নিয়েও তোমরা সলভ করতে পারো। আমার মতে সেটা সব থেকে ভালো হবে, দ্যাট ইজ ইয়োর প্রিভিয়াস ইয়ার পেপার। প্রিভিয়াস ইয়ার পেপার যত সলভ করবে, তাতে কি হবে না, আমরা জানতে পারবো দুটো জিনিস, যে কোশ্চেন সে চ্যাপ্টার থেকে কীরকম আসছে, আর সেকেন্ড, কতটা আমার প্রিপারেশন হয়েছে এই চ্যাপ্টারটা। যদি না ভালো হয়ে থাকে, তো আবার একবার চ্যাপ্টারটা পড়বে, ঠিক আছে? তো প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। ওকে, তো প্র্যাকটিস করবে, আর তার সাথে নোটস যখনও তোমরা বানাবে, মেক শিওর যে নোটস একদম প্রিসাইজ থাকুক, নোটস একদম প্রিসাইজ টু দ্য পয়েন্ট থাকুক, বুলেট ইউজ করো, ডায়াগ্রাম ইউজ করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আর সেটাকে কিন্তু টাইমলি আপডেট করতে হবে, ঠিক আছে? আর ইয়েস, ফাইনাল এক্সামিনেশনের টাইমে কিন্তু তোমাদের নোটসটাই সব থেকে ইম্পর্টেন্ট। তোমাদের কাছে ভেবে নেও, দ্যাট ইজ ইয়োর ট্রেজার, তোমাদের তো ধন সম্পত্তি সব, ঠিক আছে? তো নিজের নোটস এইভাবে বানাবে যেন অ্যাট দ্য এন্ড মোমেন্ট আমরা সব কিছু যেন এক জায়গায় পেয়ে যাই। ওকে, তো প্রিপারেশনের জন্য আর বেশি টাইম নেই তোমাদের কাছে, তো জলদি নিজের প্রিপারেশন স্টার্ট করো। WBCS নোটিফিকেশন চলে এসেছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে 24 থেকে, তো লেট করবে না, স্টার্টিংয়ের দিকেই ফর্ম ফিল আপ করে নিও। আর তার সাথে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যদি লাগছে যে হ্যাঁ এই টপিকের উপরে ভিডিও চাই, তো কমেন্ট বক্সে একদম কমেন্ট করবে, যেটা আমাদের ইম্পর্টেন্ট লাগবে, যেটা তোমাদের লাগবে, সেগুলো আমরা নিয়ে আসবো। সেশনটা লাইক করবে, শেয়ার করবে নিজের বন্ধুদের সাথে। আর ইয়েস, যদি আনএকাডেমি প্ল্যাটফর্মে যেতে চাও, তাহলে আমার কোড স্নেহা1, এই কোডটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে। ওকে, ইউজ মাই কোড স্নেহা1, কোডটা ইউজ করলে কি হয়ে যাবে, তোমরা আনএকাডেমি প্ল্যাটফর্মটা ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি তোমরা আনলক করতে পারবে। সেশনটা পছন্দ হলে লাইক করবে, শেয়ার করবে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের সাথে এবার ক্লাসে দেখা হবে। অ্যান্ড ইয়েস, ওয়ান থিং, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, নিজের খেয়াল রাখবে। আর ইয়েস, পড়াশোনাটা নিজের কন্টিনিউ রাখবে। পড়াশোনাটা অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা হলেও, যদি খুব বিজিও থাকো, দিনে 1 ঘন্টা হলেও কিন্তু অ্যাটলিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স,
ইতিহাস বা ইংলিশ বা ম্যাথামেটিক্স, এই কটা সাবজেক্ট নিয়ে নিশ্চয়ই বসবে। 1 ঘন্টা বসো, কম পড়ো, কোনো অসুবিধা নেই, বাট কন্টিনিউ করো, ঠিক আছে? এরকম হয় না যে আমরা আজকে খেলাম 4 দিন খাবো না, আবার একদিন খাবো, নট দ্যাট, ওকে? কন্টিনিউ, পড়াশোনাটা ইজ এ এসেনশিয়াল থিং, ওকে? পরীক্ষা ক্র্যাক করার জন্য হার্ডওয়ার্ক কিন্তু ইম্পর্ট্যান্ট, হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক, ওকে? এটা না যে সব কিছু পড়তে বসে যাব, ওকে? তো নিজের ঘরের সবার খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, পড়াশোনাটা কন্টিনিউ রাখো, ওকে? চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।